ভাটপাড়ায় উৎসব চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নৃত্যশিল্পীর। এই মুহূর্তে বড় খবর আমাদের কাছে, যে খবর আসছে, স্টেজের পাশেই দাঁড়িয়েছিলেন কল্যাণীর বাসিন্দা শিল্পী সজল বারুই। হঠাৎই তিনি তড়িদাহত হন, আহত হন আরও একজন। আমরা জানার চেষ্টা করব ঠিক কি ঘটেছে এবং এখনকার কি অবস্থা। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি। অনন্ত, কেন এরকম ঘটনা ঘটলো? মানে আগে থেকে সব রকম ব্যবস্থা কি করা ছিল না? দেখো, সেটাই প্রশ্ন উঠছে যে উদ্যোক্তারা তাহলে কি করছিল, বা প্রশাসন, পুলিশ প্রশাসন কি করছিল, বা ইলেকট্রিকের দায়িত্বে যারা ছিল তারা কি করছিল। এগুলো তো পারমিশন নিয়ে করতে হয়। কোনো অনুষ্ঠান করতে গেলে এদের পারমিশন লাগে। গতকাল রাতে যে ঘটনা ঘটলো, যে শিল্পী মারা গেল সজল বারুই, স্টেজের মধ্যে মারা গেল, খুব মর্মান্তিক ঘটনা। আজ তার মৃতদেহ ময়নাতদন্ত করে তার বাড়িতে কল্যাণীতে পৌঁছানো হবে। তবে এই ঘটনা যেন আরও যেসব উৎসব চলছে ব্যারাকপুর শিল্পাঞ্চল কেন রাজ্য জুড়ে, এরকম ঘটনা যেন আর না ঘটে, এটাই মানুষ চাইছে। যদিও বিজেপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে, তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট শোকের ছায়া ভাটপাড়া অঞ্চলে। ভাটপাড়া উৎসব বন্ধ রয়েছে, মেলায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ পিকেটিং করা হয়েছে এবং যাতে তদন্ত কি করে মারা গেল, ইলেকট্রিক শক কীভাবে খেলো তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। যদিও ইলেকট্রিকের দায়িত্বে যিনি ছিলেন, অর্থাৎ বিদ্যুৎ বিভাগের যিনি দায়িত্বে ছিলেন, অর্থাৎ যিনি সরঞ্জাম দিয়েছেন, তাকেও আটক করে ভাটপাড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে এই মর্মান্তিক ঘটনায় কিন্তু পুরো শোকাচ্ছন্ন ভাটপাড়া শিল্পাঞ্চল। তবে এরকম একটা শিল্পী এইভাবে মরে যাবে স্টেজের ওপরে, এটা কিন্তু এই ঘটনা কেউই মেনে নিতে পারছে না। স্বাভাবিক, খুবই মর্মান্তিক একটি ঘটনা অনন্ত, কিন্তু কেন এটা ঘটলো এ নিয়ে আলোচনা চলবে। অবশ্যই এই বিষয়টা নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়। খবর পেলাম যে মারা গেছে, কি করে বলছে এটা? ওখানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, উনি ঠিক আছে? ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে মাইকে, কোনো ব্যাপার নেই। ওখানে কারেন্টের ব্যাপার নাই। ওনারা স্টেজে কারেন্টের শক আমাদের গ্রুপে দুজন খেয়েছে, একজন খেয়েছে, ও ভেবেছে নরমাল হয়তো পায়ে কিছু বেঁধেছে, ও পুরোটা খেয়েছে, স্যারকে ছিটকে ফেলে দিয়েছে। স্যার মানে ও নাচে, হ্যাঁ নাচে, টিচার উনি স্টেজেই ছিল। সজল বারুই, কল্যাণী। আপনারা কল্যাণী? না, আমরা একজন এক জায়গা, আমাদের সবার নাচের প্রোগ্রাম ছিল। ভাটপাড়ায় আমরা উঠেছি, সেই আমাদের প্রোগ্রামই চলছিল, স্টার্ট হয়ে গেছিল। ওই মানে 2 মিনিটের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। তাহলে ওনারা কি ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করিয়েছে যে আজকে এই পরিস্থিতি? আমাদের গ্রুপ ছাড়া তো অন্য বাচ্চাদেরও হতে পারতো। তার আগে একটা আপনাদের গ্রুপেরই ছিল, হ্যাঁ 3টা গ্রুপ ছিল। তাহলে এখন কেন ওই গ্রুপগুলো নাচছে না? TV9 বাংলা এক্সক্লুসিভ। পদ্মশ্রী প্রাপক পরিবেশ কর্মী দুখু মাঝি আগামী দিনেও গাছ লাগিয়ে যাওয়ার ব্রত নিয়ে চলতে চান তিনি। তার লক্ষ্য পৃথিবীকে অক্সিজেন যোগান বাড়ানো। পদ্ম সম্মান পেয়ে আপ্লুত দুখু মাঝি। পদ্মশ্রী জলটা পাবো, সেটা আমার খুব ভালো লাগে। গাছ লাগাটা আমার একটা নেশা। লোক বলে নাই গাছ না লাগালে আমার ভালো লাগে নাই। এই বাঘমুড়িতেও আমি এরপর গাছ ছোট ছোট আছে, আর এই যে এখানে আমি লাগা আছে আমার গাছ তৈরি করা ছোট ছোট পোহা, সেগুলো আরও লাগাবো। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। TV9 বাংলার মুখোমুখি হয়ে কি বলছেন তিনি, শুনুন। আমার খুব আনন্দ হয়েছে। আমার এত আনন্দ হচ্ছে যে আর কী বলবো। এতদিন আমি কোনোদিন কোনো মানুষের কাছে স্বীকৃতি পেয়েছি, এমনি লোকের কাছে, জনগণের কাছে। আজকে আমাকে একটা এমন একটা জায়গাতে আমাকে এই যে মানে আমার কথা ভেবেছে, চিন্তা করেছে, তার জন্য আমি খুব বহু গর্বিত।